করি। তো বাংলা দ্বিতীয় পত্রের এই সাবজেক্টটাকে আমি বলে থাকি এটা তোমাদের কামব্যাক পার্টনার। হ্যাঁ, এই সাবজেক্টটা তোমাদের জন্য কামব্যাক পার্টনার হিসাবে কাজ করবে, অর্থাৎ এই সাবজেক্টটা এমন একটা মজার সাবজেক্ট যে সাবজেক্টটাতে তোমার কোয়েশ্চেন রিভিল করে দেওয়া থাকে প্রতি বছর তুমি যদি একটু অ্যানালাইসিস করে পড়ে যাও তাহলে দেখবা প্রতি বছর কিছু কিছু স্পেসিফিক টপিক থেকে তোমার ঘুরে ফিরে প্রশ্ন আসে। তাই বাংলা দ্বিতীয় পত্রে 90 মার্ক পাওয়া একদম ইজি। তো চলো দেরি না করে শুরু করি। তোমাদের এখন স্টেপ বাই স্টেপ আমি গাইডলাইন দিয়ে দিই। তোমাদের প্রথম কাজ হবে তোমাদের যে ব্যাকরণ অংশ আছে, ব্যাকরণ অংশের দাগানো বই পড়া। হ্যাঁ, এখন এই দাগানো বইটা তোমাদের দাগানো বই থাকতে পারে, তোমরা তো দাগিয়ে দাগিয়ে পড়েছো বা হাইলাইট করে পড়েছো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যদি জয়েন দাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দাগানো বইয়ের PDF দিয়ে দিব, ঠিক আছে? তোমার সর্বপ্রথম কাজ হবে ব্যাকরণের দাগানো বইটা ঠিকঠাক মতো রিভাইজ দেওয়া। হ্যাঁ, তারপরে দ্বিতীয় কাজ হবে বোর্ডের যে এমসিকিউগুলো আছে, বোর্ডের এমসিকিউগুলো সলভ করা। তো বোর্ডের এমসিকিউগুলো যেন তুমি ঠিকঠাক মতো সলভ করতে পারো সেটার জন্য তোমাদের একটা সাপ্লিমেন্ট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ব্যাকরণের প্রিপারেশনের আমি উপায় বলে দিলাম। ব্যাকরণে তুমি এইভাবে প্রিপারেশন নিবে। তো তোমাদের যদি আমি মার্কস ডিস্ট্রিবিউশনে ভাগ করি সেটা হচ্ছে ব্যাকরণে তোমাদের 30 মার্ক থাকে, তাই তো? 30 মার্ক থাকে। নির্মিতি অংশে 70 মার্ক থাকে। হ্যাঁ, তো তোমরা যে কাজটা করবা আজকের দিনটা পুরোটা ব্যয় করবা ব্যাকরণ রিভিশনে, ঠিক আছে? এমসিকিউটা যদি স্টার্টিংটা তোমার ভালো হয় তাহলে তোমার কনফিডেন্স অটোমেটিক বুস্ট আপ হবে। তারপরে তোমার কিন্তু ব্যাকরণে তুমি ভালো করলেও তোমার মূলত প্লে মেকার হিসেবে কাজ করে তোমার নির্মিতি অংশটা বা লিখিত অংশ কিন্তু তোমার প্লে মেকার হিসেবে কাজ করে। তো এখন আমি তোমাদের টেক্সট বুক থেকে কিছু স্পেসিফিক শর্ট সাজেশন দিয়ে দিব যেখান থেকে মূলত তুমি কমন পাবা। হ্যাঁ, তো আমাদের ব্যাকরণ অংশ থেকে তোমাদের কয়েকটা টপিক দাগায় দিই। এই টপিকটা তোমরা একটু বইয়ে দাগায় রাখো। সেটা হচ্ছে তোমার উপসর্গ থেকে প্রতিবারই 2-1টা করে কোশ্চেন আসে। উপসর্গ, সমাস খুবই ইম্পর্টেন্ট, সন্ধি খুবই ইম্পর্টেন্ট, সংখ্যাবাচক শব্দ ইম্পর্টেন্ট, শ্রেণী বিভাগ ইম্পর্টেন্ট, অনুসর্গ ইম্পর্টেন্ট, তারপরে বচন ইম্পর্টেন্ট, ক্রিয়ার কাল ইম্পর্টেন্ট, বাক্যের অংশ শ্রেণীবিভাগ ইম্পর্টেন্ট, কারক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে তোমার বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এই 3টা টপিক থেকেও তোমার কোশ্চেন আসে প্রতিবারই। হ্যাঁ, তো বাগধারা, প্রতিশব্দ আর বিপরীত শব্দ, তো এই টপিকগুলো তুমি জোর দিয়ে পড়বা। তোমরা এখন কোশ্চেন করতে পারো ভাইয়া তার মানে কি আমি আর বাকি যে টপিকগুলো আছে এই বাকি টপিকগুলো আমি পড়বো না? অবশ্যই বাকি টপিকগুলো পড়বা, কিন্তু এগুলোতে প্রায়োরিটি বেশি দিবা আর ওইগুলোতে প্রায়োরিটি কম দিবা। তো তোমার ফার্স্ট স্টেপ কি ভাইয়া? তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে ব্যাকরণে যে দাগানো বইটা আছে দাগানো বইটা একটা রিভাইজ দেওয়া। সেকেন্ড স্টেপটা কি? বোর্ডের এমসিকিউ সলভ করা। তারপর থার্ড স্টেপটা কি? আমি যেগুলোতে স্টার মার্ক দিয়ে দিলাম এই স্টার মার্ক টপিকগুলো বই থেকে পুরো ভাজা করে ফেলা। তো এইটা হচ্ছে তোমার ব্যাকরণের কমপ্লিট রিভিশন একটা গাইডলাইন। হ্যাঁ, এখন আমার আসে নির্মিতি অংশ। তো নির্মিতি অংশ নিয়ে আমি ইন ডিটেলস, লিখিত অংশ নিয়ে ইন ডিটেলস আরেকটা ভিডিও দিব, তাও এখানে একটা তোমাকে শর্ট একটা রিক্যাপ দিয়ে দিই। হ্যাঁ, তো নির্মিতি অংশে সবাই অনুচ্ছেদ যখন লিখবা প্রত্যেকটা নির্মিতি অংশের প্রত্যেকটা টপিকের উপরে আমি টপ 5 সাজেশন দিছি, অর্থাৎ 5টা করে সাজেশন দিয়েছি। হ্যাঁ, অনুচ্ছেদের 5টা সাজেশন, সারাংশের 5টা সাজেশন, ভাব সম্প্রসারণের 5টা সাজেশন, তারপরে হচ্ছে তোমার পত্রের 5টা সাজেশন, প্রবন্ধের 5টা সাজেশন, প্রত্যেকটা 5টা করে আমি সাজেশন দিয়েছি। ইনশাল্লাহ এটার মানে এই 5টার মধ্যে থেকে তোমার কমন চলে আসবে, ঠিক আছে? তো এটার ম্যাটেরিয়ালসও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। তো দেখো, অনুচ্ছেদ যখন তুমি লিখবা তখন তোমার যে অনুচ্ছেদের যে হেডিংটা তুমি অবশ্যই নীল কালি দিয়ে বড় করে লিখবা। হ্যাঁ, এখন নীল কালি ইউজ করতে পারো বা পার্পল কালার ইউজ করতে পারো। আমি মেটাডার হাই স্কুল ইউজ করতাম। অবশ্যই জেল পেন ইউজ করবা না। জেল পেন যদি ইউজ করো তাহলে পরবর্তী পেজে তোমার কালি যে লেখাটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? অবশ্যই মেটাডার হাই স্কুলের যে ব্লু কালারের পেনটা আছে বা পার্পল কালারের যে পেনটা আছে ওইটা দিয়ে তুমি সুন্দর মতো হেডিং দিবা অনুচ্ছেদে, এবং অনুচ্ছেদে তুমি প্যারা করে লিখবা, ঠিক আছে? তাহলে দেখবা অনুচ্ছেদের তোমার যে উপস্থাপনের জন্য তোমার মার্কস বেশি আসতেছে। হ্যাঁ, তো অনুচ্ছেদের সাজেশনস আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তারপরে সারাংশ সারমর্মের মধ্যে আমার পার্সোনাল সাজেশন থাকবে, তুমি সারাংশ দিয়ে অ্যান্সার করো, কারণ সারমর্ম তোমার তুলনামূলক ছোট হয় আর সারাংশ তুলনামূলক বড় হয়, তাই সারাংশ থেকে লিখলে তোমার মার্ক পাওয়ার চান্সেসটা বেশি। হ্যাঁ,
আর ভাব সম্প্রসারণেরও 5টা আমি ভাব সম্প্রসারণ দিয়ে দিব, ওইগুলোর মধ্যে পড়ে গেলে তোমার কমন চলে আসবে। তারপরে প্রবন্ধের মেইন জিনিস হচ্ছে তোমার পয়েন্ট করে লেখা এবং প্রবন্ধের মধ্যে 2 টাইপের প্রবন্ধ প্রতি বছরই কমন আসে। একটা হচ্ছে আত্ম উন্নয়নমূলক রচনা, আর দ্বিতীয়টা হচ্ছে প্রযুক্তি ও বিজ্ঞান। দ্বিতীয়টা হচ্ছে কি তোমার প্রযুক্তি ও বিজ্ঞান। যেমন আত্ম উন্নয়নমূলক রচনার মধ্যে সময়ানুবর্তিতা আছে, তারপরে তোমার অধ্যাবসায় আছে, প্রযুক্তি এবং বিজ্ঞানের মধ্যে আছে তোমার কৃষিকাজে বিজ্ঞান। তো এই 2 টাইপের রচনার মধ্যে আমি তোমাদের ফিল্টার করে 5টা বা 6টা রচনা তোমাদেরকে সাজেস্ট করেছি। এই 6টা যদি পড়ো, এই 6টার মধ্যে ইনশাল্লাহ তুমি একটা হলেও কমন পাবা, ঠিক আছে? এবং রচনার মেইন তোমার জায়গাটা হচ্ছে তুমি কতটুকু পয়েন্ট করে লিখতে পারতেছো এবং তোমার উপস্থাপনাটা কতটুকু সুন্দর, হ্যাঁ, এবং কতটুকু তুমি নীল কালি ব্যবহার করে বা রচনায় যদি তুমি কোট উদ্ধৃতি ব্যবহার করো, ডাটা ব্যবহার করো, তাহলে রচনার যে মান, সে মানটা অনেক বৃদ্ধি পায় এবং রচনার তোমার মার্কিংটাও বৃদ্ধি পায়, ঠিক আছে? তো ওভারঅল তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিলাম। আরও বিস্তারিত তোমার যে ম্যাটেরিয়ালস এবং সাজেশন বা পিডিএফ পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজ, 2টার লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই কানেক্টেড হয়ে যাও। তো সবার জন্য শুভকামনা। বাংলা দ্বিতীয় পত্র তোমাদের জন্য কামব্যাক পার্টনার হোক, এবং আমি যেন বলতে পারি বাংলা প্রথম পত্রে যেমন তোমাদের কমন এসেছে, বাংলা দ্বিতীয় পত্রে ইনশাল্লাহ কমন আসবে, এবং সবাই ইনশাল্লাহ আমার যে সাজেশন আছে সেটা থেকে তোমার কমন চলে আসবে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।